বাংলাদেশে গণ অভ্যুত্থানের পর গঠিত হয় অন্তর্বর্তীকালীন সরকার। এরপর রাষ্ট্রের বিভিন্ন খাতের সংস্কার প্রয়োজন বলে অন্তর্বর্তী সরকার 11টি সংস্কার কমিশন গঠন করে। এই 11টি কমিশনের মধ্যেই রয়েছে জনপ্রশাসন সংস্কার কমিশন, যেখানে গণমুখী, জবাবদিহিমূলক, দক্ষ ও নিরপেক্ষ জনপ্রশাসন গড়ে তোলার লক্ষ্যে এই কমিশনের প্রধান হিসেবে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের সাবেক চেয়ারম্যান আব্দুল মুঈদ চৌধুরীকে নেতৃত্ব দেওয়া হয়। এই জনপ্রশাসন সংস্কার কমিশনই সম্প্রতি আলোচনার ঝড় সৃষ্টি করে দেশ জুড়ে, যেখানে বিভিন্ন সূত্রে খবর ছড়িয়ে পড়ে বাংলাদেশের 4টি পুরনো বিভাগকে নতুন করে 4টি প্রদেশ হিসেবে তৈরি করার সুপারিশ করবে জনপ্রশাসন সংস্কার কমিশন। ক্ষমতাকে বিকেন্দ্রীকরণের উদ্দেশ্যে ঢাকা, চট্টগ্রাম, রাজশাহী ও খুলনাকে বাংলাদেশের 4টি প্রদেশ হিসেবে প্রতিষ্ঠিত করার পরিকল্পনা চলছে, যদিও এই সিদ্ধান্ত এখনও চূড়ান্ত নয়। তবে জনপ্রশাসন সংস্কার কমিশনের এমন পরিকল্পনাকে এবার বিলাসিতা বলে মনে করছেন বিশেষজ্ঞরা। এছাড়া এমন সিদ্ধান্ত বাংলাদেশে নতুন করে রাজনৈতিক উত্তেজনা বাড়াবে বলেও ধারণা করেছেন তারা। বিশেষজ্ঞদের মতে 4 প্রদেশ দেশের অর্থনৈতিক ব্যবস্থায় আরও খরচ বাড়াবে। দেশের জাতীয় নিরাপত্তার জন্য এই মুহূর্তে এটি মোটেও ইতিবাচক নয়। ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের অধ্যাপক ডক্টর সাব্বির আহমেদ 4টি প্রদেশ তৈরির বিষয়ে একটি গণমাধ্যমকে সাক্ষাৎকার দেওয়ার সময় জানিয়েছেন, বাংলাদেশের জন্য এ প্রদেশ তৈরির উদ্যোগ মোটেও বাস্তবসম্মত নয়। তিনি আরও জানান, বাংলাদেশের স্থানীয় সরকারের কাঠামোয় এখনও ঠিকমতো চালানো সম্ভব হচ্ছে না। এমন অবস্থায় নতুন করে আরেকটি কাঠামো তৈরি করে চালানো যাবে সেটার কোনো গ্যারান্টি নেই। অধ্যাপক ডক্টর সাব্বির আহমেদ আরও জানান, বাংলাদেশের মতো ছোট দেশের 4টি প্রদেশ বিলাসিতা ছাড়া আর কিছুই নয়। তিনি মনে করেন 4টি প্রদেশ তৈরির চিন্তা যারা করছেন তাদের নিজস্ব কোনো এজেন্ডা থাকতে পারে। এদিকে অন্তর্বর্তী সরকারের তৈরি সকল সংস্কার কমিশনকেই আগামী 15 ফেব্রুয়ারি পর্যন্ত সময় দেওয়া হয়েছে নিজ নিজ সংস্থার সংস্কার প্রতিবেদন জমা দেওয়ার জন্য। এর আগেই জনপ্রশাসন সংস্কার কমিশনের 4টি প্রদেশ তৈরির পরিকল্পনা নিয়ে এমন সমালোচনা, পরিকল্পনাটিতে একটি প্রভাব ফেলে ও চূড়ান্ত প্রতিবেদনে এমন প্রস্তাব থাকে কিনা তাই এখন দেখার বিষয়।